এখানে আমি 200 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। সবাই সব রকম রান্না করে খায়, আজকের আমি অন্য রকম রান্না করে তোমাদের দেখাবো। তো ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে কেটে নিই। এখানে আমার ভালো করে ধুয়ে কাটা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার এটাকে মেখে নেবো ভালো করে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা জেলে কড়াইটা গরম করতে দিয়েছি। আমি তেলটাও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হতে চললো। তো গরম হওয়া তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, অল্প মতো জল দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এখানে এটা ফুটে গেছে, ঢ্যাঁড়সগুলো সব এর মধ্যে দিয়ে দেব। ঢ্যাঁড়সটাকে বেশি নাড়াচাড়া করব না, না হলে আসামের মতো গলে যাবে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল ঢ্যাঁড়স রান্না। একটুকু ঘাটেনি, দেখতে পাচ্ছ গোটা গোটায় আছে। তো গরম গরম ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে।